ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেটআপ। আজকে আমরা ফেসবুকের অ্যাডস পরিচালনা করার জন্য একটি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট প্রয়োজন হয়। সেই ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটি আজকে আমরা প্রপারলি ক্রিয়েট করব, সেটি সেটআপ করব। তো এই অ্যাকাউন্টটি যদি না থাকে, এই অ্যাকাউন্ট ছাড়া কোনো পেইড অ্যাড ক্যাম্পেইনস পরিচালনা করা যায় না বা রান করা যায় না। তো পেইড অ্যাড ক্যাম্পেইনের প্রচুর চাহিদা রয়েছে পৃথিবীতে, এবং প্রত্যেকটা বিজনেসের জন্য, প্রত্যেকটা কোম্পানির জন্য এই ফেসবুক পেইড অ্যাড ক্যাম্পেইন এটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই অ্যাডস পরিচালনা করার জন্য প্রয়োজন হবে একটি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। তো ফেসবুক অ্যাকাউন্ট একটি আলাদা অ্যাকাউন্ট, আবার ফেসবুকে বিজনেস করার জন্য, অ্যাডস পরিচালনা করার জন্য বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট একটি আলাদা একটা অ্যাকাউন্ট। তো আজকে সেই অ্যাকাউন্ট আমরা কিভাবে ক্রিয়েট করতে হবে, কি কি সেটআপ করতে হবে, এ টু জেড আমরা আজকে দেখার চেষ্টা করব। আচ্ছা, তো আজকে যে এই ক্লাসের বিষয়ে আজকে যতটুকু দেখাবো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, এবং কোনো প্রবলেম হলে, কোথাও না বুঝলে, ক্লাসের ভেতরে কোথাও না বুঝলে আপনারা নিজের কাছে খাতা কলম রাখবেন। যেখানে বুঝবেন না সেটি প্রশ্ন মনের ভিতরে উদয় হলে খাতায় নোট করে রাখবেন। ক্লাসের ভিতরে প্রশ্ন করবেন না। এরপরে ক্লাসটা শেষ করব, দেন আপনাদের সাথে আমি কথা বলবো, কার কি প্রশ্ন আছে, কোথায় আপনি বোঝেন নাই, তখন আপনি আপনার নোটস দেখে আমাকে প্রশ্ন করবেন যে এখান থেকে এটা বুঝি নাই। আমি একবারের জায়গায় 10 বার বোঝাবো, বাট যেটি বোঝাবো সেটা আপনাকে বুঝতেই হবে। না বুঝে কখনো বলবেন না যে এটা বুঝতে পারছি, তাহলে আপনি জানতেও পারবেন না, শিখতেও পারবেন না। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি। দেখেন, স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এটি আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট। তো এখানে আপনার একটি বিজনেস অ্যাকাউন্ট করতে গেলে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে অবশ্যই আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন রাখতে হবে, লগ ইন করা অবস্থায় থাকতে হবে। যদি লগ ইন করা অবস্থায় না থাকেন, তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে প্রবলেম হবে পরবর্তীতে। তো এই জন্য আপনি যে অ্যাকাউন্টের আন্ডারে বিজনেস অ্যাকাউন্টটি খুলবেন, তৈরি করবেন, সেই অ্যাকাউন্টটি আপনি ওপেন করে রাখবেন। আচ্ছা, তো আমি একটি অ্যাকাউন্ট এখানে ওপেন করলাম। এখন এখানে আমরা এই অ্যাকাউন্টসের আন্ডারে আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আপনার যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট থাকবে, প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তবে খুব বেশি ক্রিয়েট করার দরকার নেই, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যাকাউন্টগুলো অফ হয়ে যেতে পারে। আচ্ছা, তার আগে আমি একটু ফাইবারে যাব। ফাইবারে গিয়ে বাইং মোডে যাই। বাইং মোডে গিয়ে দেখব আজকে যে কাজটি আমরা শিখব, এই ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এই কাজটি আসলে এর ডিমান্ড কেমন। আমরা যদি এখানে ফাইবারে এসে সার্চ করি যে ফেসবুক বিজনেস ম্যানেজার, ভেরিফাইড ফেসবুক বিজনেস ম্যানেজার, ম্যানেজ ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস ম্যানেজার, ম্যানেজার অ্যাকাউন্ট কি সার্ভিস আছে? নাই। ফেসবুক বিজনেস ম্যানেজার লিখে সার্চ করব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন 41,414টা গিগস বা সার্ভিস এখানে অ্যাভেলেবল দেখাচ্ছে। আচ্ছা, এখানে লিখছে আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস ম্যানেজার অর ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, এটাকে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টও বলে। আচ্ছা, 46টা কাজ করছে। এখানে হচ্ছে আই উইল ক্রিয়েট ভেরিফাইড ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাডস অ্যাকাউন্ট, আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস ম্যানেজার উইথ 250 স্পেন্ট লিমিটেড। আচ্ছা, এটা গেল। দেখুন
51টা, এখানে 50টা কাজ করছে, এখানে 26টা কাজ, এখানে 9টা, 13টা, 24টা, এখানে 74টা, এখানে দেখেন 241টা কাজ করছে। কি বলছে? আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অর অ্যাডস অ্যাকাউন্ট। 241টা কাজ করছে। এই গিগটা আমরা খুলে রাখি। আচ্ছা, এরপর আচ্ছা, হ্যালো মাসুম ভাই, শুনতে পাচ্ছেন? মাসুম ভাই, জি ভাই, শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ, আপনি ভিডিওতে বেশি নড়াচড়া করছেন, ক্লাসে প্রবলেম হচ্ছে, আপনি ভিডিওটা অফ করে রাখেন। ও আচ্ছা আচ্ছা, ভিডিও চালু হ্যাঁ, হয়ে গেছে। চালু আছে, আপনি এটা অফ করে রাখেন। ওকে, ঠিক আছে, আমি মিউট করে দিচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা আচ্ছা, তার আগে 1 মিনিট আমি একটু দেখি যে আমাদের রেকর্ডিংটা হচ্ছে কিনা। হ্যাঁ, রেকর্ডিং চলছে। ওকে, আচ্ছা, এরপর দেখুন এখানে আই উইল ফিক্স ইস্যুস অর সেট ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড বিজনেস ম্যানেজার, এখানে 98টা কাজ করছে। এই গিগটা খুলে রাখি। এখানে 44টা কাজ, এখানে 28টা কাজ। আমরা তাদেরকে ফলো করব যারা বেশি বেশি কাজ করেছে, বেশি কাজ পেয়েছে। সেদিকে আর নিচের দিকে না যাই। আচ্ছা, তারপরে এখানে যদি আমি শুধু বিজনেস ম্যানেজার লিখে সার্চ করি, দেখি পাওয়া যায় কিনা। বিজনেস ম্যানেজার, দেখুন এখানে বিজনেস ম্যানেজমেন্ট রিসার্চ রিপোর্টস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট 46টা কাজ করছে। আচ্ছা, এখানে যদি আমি আবার লিখি যে এফবি বিজনেস ম্যানেজার, এখানে লিখলে 8টা, 2টা, 46টা, 17টা, 8টা, 28টা, প্রত্যেকেই কিছু না কিছু কাজ পেয়েছে বা কাজ করেছে। এখানে একটা ভেরিফাইড, একটা লেখা আছে ভেরিফাইড ফেসবুক বিজনেস ম্যানেজার। দেখি এটাতে যাই। দেখেন আই উইল ক্রিয়েট ভেরিফাইড ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাডস অ্যাকাউন্ট। 19টা কাজ করছে, 28টা কাজ করছে ভেরিফাই বিজনেস ম্যানেজার অ্যাডস অ্যাকাউন্ট। আচ্ছা, দেখেন এখানে প্রত্যেকেই কিছু না কিছু কাজ করেছে। আচ্ছা, তাহলে আমরা আগে যে গিগ গুলো খুলে রাখছি সেটি দেখি। এখানে লিখছে আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অর অ্যাডস অ্যাকাউন্ট। লেভেল 2 সেলার, 241টা কাজ করছে, 3টা অর্ডার এখনো তার রানিং আছে, চলছে। ঠিক আছে, আচ্ছা, কত ডলারে আমার প্যাকেজটা দেখি। দেখুন এখানে $50, $100, $150। $50 সে শুধু ক্রিয়েট ওয়ান বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে। এটি ক্রিয়েট করা খুবই সহজ কাজ। $100 সে ক্রিয়েট করবে, প্রোফাইলটা কিছুটা সেট আপ করবে, অ্যাড অ্যাকাউন্ট করবে, এরপরে ক্রিয়েট করবে অ্যাকাউন্ট, প্রোফাইল সেট আপ করবে, সেটা একটা ক্যাম্পেইনে সেট আপ করে দেবে। তার জন্য নিবে সে $150। এখানে একটা জিনিস দেখেন যে $50 শুধুমাত্র ক্রিয়েট করা এই প্যাকেজটি কোনো বায়ার নিবে না। $100 সে শুধু ক্রিয়েট করবে, অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে, প্রোফাইলটা কিছুটা সেট আপ করবে। ঠিক আছে, এটিও কোনো বায়ার নিবে না, কারণ প্রত্যেকটা বায়ার চাইবে যে আমার বিজনেস অ্যাকাউন্ট যেহেতু করবো একটা লাইফ টাইমের জন্য, আমার কোম্পানির জন্য বা আমার পার্সোনাল বিজনেসের জন্য, সেই অ্যাকাউন্টটি প্রফেশনাল অ্যাকাউন্ট হতে হবে। সে সবসময় এখানে $150 যেটি আছে এটি, এই প্যাকেজটি সে কিনবে, নিতে চাইবে, যাতে যাতে করে সে তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটি প্রফেশনাল ভাবে A to Z সেট আপ করতে পারে। তাহলে এখানে $150 কাজ। আচ্ছা, এখানে $150 না করলাম, আমরা অ্যাভারেজ $100 ধরি যে সে এই যে 200 কতগুলো কাজ করছে, 241টা কাজ করছে। 241টাই কাজ করছে তা না, 241টা রেটিং পেয়েছে, কিন্তু সে কাজ করেছে প্রায় 300টা বা 300টার বেশি। কারণ সকল বায়ার রিভিউ দেবে না, অর্ধেক বায়ার রিভিউ দেবে, অর্ধেক বায়ার রিভিউ দেয় না। তো যেখানে সে এখানে 241টা কাজ করছে, আচ্ছা আমরা এখানে 240টা কাজে ধরি। তো 240টা কাজে যদি সে করে, আমরা একটু ক্যালকুলেটরে যাই।
তো সে যখন কাজ করেছে, সকল বায়ারকে সে কাজ জমা দিয়েছে, বাট সকল বায়ার কিন্তু কমপ্লিট করার পরে রিভিউটা দেয় না, ঠিক আছে? আর অনেকে রিভিউটা দেয়, তাহলে তার 241টা রিভিউ আছে, রেটিং আছে, তাহলে 240টা কাজ করছে সে। 240টা কাজ করছে, কত ডলার করে? $100, মানে এভারেজ $100 করে। এর থেকেও বেশি ডলারের এভারেজ তার সেল আছে, আমরা $100 করে ধরি। $24,000, $24,000 শুধুমাত্র ডলার ইনকাম করেছে 24,000। এখন এই 24,000 বাংলাদেশি কত টাকা হয়? আমরা $1 বাংলাদেশি ফ্রিল্যান্সার যারা আছেন $1 পান 83 টাকা। আচ্ছা, এখানে যদি আমি 83 দিয়ে গুণ দেই, 24,000 গুণ 83, এখানে আসছে 19,92,000। এটি হচ্ছে টাকা, 19,92,000 টাকা। সে একটি মাত্র গিগ তৈরি করছে, একটি মাত্র কাজে গিগ দিয়ে, একটি মাত্র কাজ দিয়ে সে 19,92,000 বা 20 লাখ টাকা ইনকাম করছে। এটা হচ্ছে এভারেজ বা আমরা মিনিমাম ধরতে পারি। আচ্ছা, এখন এটি সে যদি একটি কাজ শিখে, এই কাজটি শিখে, আজকে যে আমরা কাজটি শিখবো, এই কাজটি শিখে সে যদি 19 লাখ বা 20 লাখ টাকা ইনকাম করতে পারে, তা আমরা যদি ট্রাই করি, আমরা কি তার 10% কাজ করতে পারবো না? পারা উচিত কিনা? অবশ্যই আমাদের তার 10% হলেও আমরা আমাদের এই ইনকামটা করা উচিত বা আমরা করতে পারবো, কারণ সেও মানুষ, আমরাও মানুষ। সে যদি পারে এই কাজটা শিখে করতে, তো এটি বোধহয় বাংলাদেশি সেলার আমার মনে হচ্ছে, যেটা, হ্যাঁ দেখেন, এটা বাংলাদেশি সেলার, দেখেছেন? শাহরুখ প্রো, শাহরুখ প্রো 5, এখানে বাংলাদেশি সেলার, দেখুন। তাহলে এ যদি 20 লাখ টাকা ইনকাম করে একটি কাজের মাধ্যমে, হতে পারে সে 1 বছর, 2 বছর, 3 বছর বা 5 বছর ধরে কাজটি করতেছে, ভালো, নো প্রবলেম। বাট আমরা এই কাজটি শিখবো এবং এর 10% হলেও আমাদের আর্নিংটা হবে এই টেন্ডেন্সি নিয়ে আমাদের আজকের কাজ শেখা এবং এই কাজ নিয়ে সামনে এগিয়ে যাব। তো এটি খুবই ডিমান্ডেবল একটি কাজ এবং সকল মানুষের যারা বিজনেস করে, বিজনেসম্যান, কোম্পানি, তো সকলেরই, এমনকি একটা দোকান যারা আছে, ছোট করে একটা দোকান বর্তমান যারা আছে, তার একটা ফেসবুক পেজ আছে, তার একটা ওয়েবসাইট আছে, যারা অনলাইন বিজনেস করে, তো এগুলো যাদের আছে এদেরও একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট প্রয়োজন হবে পেইড অ্যাড ক্যাম্পেইন চালানোর জন্য। তো এই যে আমরা ফেসবুকে ঢুকলে বিভিন্ন বিজ্ঞাপন দেখি, ডান পাশে বাম পাশে ভিডিওর ভিতরে কতগুলো বিজ্ঞাপন দেখি, এই সকলই এগুলো পেইড অ্যাড ক্যাম্পেইন পরিচালনা করা, যেগুলো আমাদের নিউজ ফিডে আমরা দেখতে পাই, ঠিক আছে? একটা অ্যাড আমরা যখনই ঢুকি তখনই দেখতে পাচ্ছি, এরকমটা দেখা যায়। তো এগুলো পরিচালনা করার জন্য, এই অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অবশ্যই প্রয়োজন, এটি ছাড়া সম্ভব না। আচ্ছা, তো বর্তমানে ফেসবুক হচ্ছে পৃথিবীর সব থেকে বড় একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আর এই ফেসবুকে সব থেকে বেশি বিজনেস করে প্রফিটেবল হওয়া যায়, যার কারণে প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা বিজনেসম্যান তারা চায় আমরা ফেসবুকে মার্কেটিং করব, ফেসবুকে প্রমোশন করব, যার কারণে ফেসবুকেই তারা বেশি ডলার ইনভেস্ট করে অ্যাডস ক্যাম্পেইন পরিচালনা করে এবং এর থেকে বেশি লাভবান হয়। এবং অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে একটা বিজনেসকে খুব দ্রুত মানে উন্নতি করা যায়, ডেভেলপ করা যায়। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলছি। তো আজকের এই ক্লাসটি আমরা শেষ পর্যন্ত দেখব, যতক্ষণ নিব, যতটুকু শেখাবো খুব ভালোভাবে প্রত্যেকটা পয়েন্ট আমি দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এটা গিগ আমরা নাই দেখি, এখানে দেখেন, এখানে আরো বেশি, $60, $100, $490, ঠিক আছে? অথচ সে কাজ করেছে কতগুলো, 98টা বা প্রায় 100 বা 150টার মতো কাজ করছে। যাই হোক, এগুলো আমরা এখন দেখব না। ওকে, এখন আপনারা আমাকে বলেন, আজকে যে ক্লাসটি নেব, আপনারা সকলে এই ক্লাসটি করার জন্য কি প্রস্তুত? জি ভাইয়া, অবশ্যই প্রস্তুত। ঠিক আছে, তাহলে এখন আপনারা এই যে অ্যাকাউন্টটি করবেন বা যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটি তৈরি করব, এটি করতে হলে আপনার কোনো একটি ফেসবুক প্রোফাইল খুলে রাখতে হবে, লগ ইন করা থাকতে হবে। আপনাদের যে কারো কম্পিউটারে ঢুকে সেটি শুধু ক্রিয়েট করব, ক্রিয়েট করার পর তারপর আমি আমার এখান থেকে দেখাতে পারবো। আমি এটা শেয়ার অফ করে দিচ্ছি,
আপনাদের যাদের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, যাদের পিসিতে এখন পর্যন্ত বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, তারা যে কেউ একজন শেয়ার করবেন এবং নেট স্পিড যেন ভালো থাকে, একজন শেয়ার করেন। হ্যাঁ, শাকিরুল ইসলাম ভাই শেয়ার করেছেন, পেজটা বড় করেন। ওকে, আপনারা ফেসবুকে যান, আগে ফেসবুকে যান। ওকে, ঠিক আছে। আপনি আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন। দাঁড়ান, আমি রিকোয়েস্ট দিচ্ছি। হ্যাঁ, মাউস অ্যাপ্রুভাল দেন। ওকে, পেয়েছি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যাব business.facebook.com। business.facebook.com দেখতে পাচ্ছেন, business.facebook.com লিখে এন্টার প্রেস করব। ওকে, দেখুন এখানে আমি একটু নিচে নামিয়ে রাখি। আপনার পেজটি বড় হচ্ছে না কেন? এটি কি বড় নাকি? হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। ও, আপনার ডেস্কটপের ডিসপ্লে ছোট করা। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন এখানে কোনো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, যার কারণে এটি ডান পাশে উপরে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আসছে। বাট আমি যখন আমার ল্যাপটপ থেকে business.facebook.com এ ঢুকেছি, তখন আমার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, যার কারণে সরাসরি অ্যাকাউন্টে প্রবেশ করছে। সিম্পলি আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এটা ক্লিক করার পর এখানে দেখুন ক্রিয়েট ইউর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এখানে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের নাম দিতে হবে। আব্দুর রশিদ দেওয়া রয়েছে। ওকে, আচ্ছা, এখানে আছে আপনার নাম। এখানে বলছে কি দিস শুড বি ম্যাচ দ্য পাবলিক নেম অফ ইউর বিজনেস সিন্স ইট উইল বি ভিজিবল অ্যাক্রস ফেসবুক, ইট ক্যান নট কন্টেন স্পেশাল ক্যারেক্টার্স। ওকে, এখানে আপনার একটা নাম দিতে হবে। আবার এখানে দাঁড়ান, এই নামটা কপি করে দেই। আচ্ছা ভাই, 1 মিনিট ভাইয়া। হ্যাঁ, জি ভাই, একটা পিসিতে কি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে, আর বেশি করা যাবে না ভাইয়া? একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পরবর্তীতে ওই অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে, তবে সেটি মানে ব্লক হয়ে যাওয়ার রিস্ক থাকে। ঠিক আছে, যদি আপনার ও ভাইয়া, মানে সবকিছু আপনি ঠিকঠাক ইউজ করতে পারেন, তাহলে সেটি অ্যাকাউন্টটি ব্লক হয় না। বাট নতুন অবস্থায়, যেহেতু এটি আপনি ভালোভাবে বোঝেন না বা জানেন না, সেহেতু নতুন অবস্থায় যে কেউ একটি অ্যাকাউন্টই করবেন, বেশি করার দরকার নেই। কারণ ওই একটি অ্যাকাউন্টই ইউজ করে যখন আপনি এক্সপার্ট হবেন, তখন পরবর্তীতে আরেকটা অ্যাকাউন্ট করবেন, সমস্যা নেই। ঠিক আছে, জি ভাই, তবে তো এই এখানে হ্যাঁ, জি এখানে ভাইয়া আমার অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট, মানে ওই যেগুলো অন্য একটা অ্যাকাউন্ট 5টা আইডি খুঁজে চলছে, ওই আইডি গুলোর ভিতরে একটা লগ ইন করা আছে। তো আমার পার্সোনাল আইডি যদি লগ ইন করি তো কেমন হয় ভাইয়া? সমস্যা নেই। আপনি পার্সোনাল আইডি দিয়েও এই বিজনেস অ্যাকাউন্ট ঢুকতে পারবেন, যে কোনো আইডি দিয়ে বিজনেস অ্যাকাউন্ট ঢুকতে পারবেন। আপনি যে আইডিতেই থাকেন না কেন, যখন business.facebook অ্যাকাউন্টে ঢুকবেন, তখন আপনি এখানে চলে আসবেন। বুঝতে পারছেন? তাছাড়া ভাই ফেসবুক আইডি কিনতে পাওয়া যায়? সরি, ফেসবুক আইডি কিনতে পাওয়া যায়, মানে অনেকেই সেল দেয়। ফেসবুক আইডি না, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। হ্যাঁ, ফেসবুক আইডি তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হবে, তাই না? আচ্ছা, ফেসবুক আইডিটা যদি না থাকে হ্যাঁ, সেটা তো হবে না, আইডি তো লাগবেই। ওকে, সমস্যা আইডি নেই। কিনতে পাওয়া যায়, সেই একটা সমস্যা নেই। আমরা কিনবো না, আমি বলি আমরা কিনবো না, আমাদের কেনার কাজ না। আমাদের কাজ হবে ফেসবুক বিজনেস অ্যাকাউন্টটি আমাদের কিভাবে ক্রিয়েট করতে হবে, কি কি সেটআপ করতে হবে বাইরের জন্য, আমাদের জন্য না। আমরা অ্যাডস চালাবো তার জন্য না, তবে আমরা এটা দিয়ে অ্যাডস চালাতে পারবো। আমরা শিখবো বাইরের জন্য। তো বায়ার আমাদেরকে তার ফেসবুকের লগ ইন পাসওয়ার্ড আমাকে দেবে। ঠিক আছে, আমি তার ফেসবুকে অ্যাক্সেস নেব, দেন আমি একটা অ্যাকাউন্ট করব যদি তার অ্যাকাউন্ট না থাকে।
ঠিক আছে, আমি তাদেরকে আমরা অ্যাকাউন্ট তৈরি করে দেব। সেক্ষেত্রে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, কি কি সেট আপ করতে হবে, সেই ক্লাসগুলো সেটি আমরা শিখবো। ওকে, অন্যের কাছ থেকে আমরা কিনে আমাদের কোনো লাভ নেই, কারণ আমাদের জন্য একটা অ্যাকাউন্টে আমাদের যথেষ্ট। আচ্ছা, তাহলে এখানে আপনি এখানে একটা নাম দেই, এই নামটাকে কপি করে দিই। আপনি মাউস কিবোর্ড ধরিয়েন না, হ্যাঁ। আচ্ছা, এখানে আপনার বিজনেস ইমেইল। এখন কথা হচ্ছে এখানে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, সেই ফেসবুক অ্যাকাউন্টে ইমেল আছে, সেই ইমেইলে আমরা যাব। আবার আমরা ফেসবুকে যাই। ফেসবুকে একটা ইমেল থাকে। আপনার কি ফেসবুকে ইমেল সেট করা আছে? না ভাইয়া, ইমেল সেট করা নাই। ইমেল সেট করা নেই? আচ্ছা, তাহলে আমরা এখানে যাব না, এখান থেকে কেটে দেই। আচ্ছা, আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস বলুন, এখানে একটা ইমেল দিতে হবে। ইমেল বলুন। আর ইউ এন আপনি লেখেন, আপনি এখানে লেখেন, ক্লিক করে এখানে আপনার ইমেলটা টাইপ করেন। @gmail.com পর্যন্ত টাইপ করবেন। ওকে, ঠিক আছে, মাউস ছেড়ে দেন। এখানে আমরা জিমেইল দিলাম, তারপর এখানে আমরা সাবমিট করব। সাবমিটে ক্লিক করব। আচ্ছা, সাবমিটে ক্লিক করার পর এখানে ক্রিয়েটেড হয়ে গেছে, আব্দুর রশিদ ওয়াজ ক্রিয়েটেড। এটা আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের নাম। কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। ওকে, আপনি এখন আমাদের কি করতে হবে, একটা ইমেইল, আমাদের যে ইমেল অ্যাড্রেস রয়েছে, আপনার এই ইমেল অ্যাড্রেসটি খুলতে হবে। আমরা এখানে যাই, যাওয়ার পর জিমেইলে যাব। কাজ করছে না কেন? আপনি জিমেইলে যান। ওকে, জিমেইলে যান, তারপর আপনার যে জিমেইলটা ওখানে দিয়েছেন সেই জিমেইলটা এখানে ওপেন করেন। ভাইয়া, এই তো কনফার্ম বিজনেস অ্যাকাউন্ট আসছে না, সোশ্যালই তো। দাঁড়ান দাঁড়ান, Social-এ। এই তো ভাইয়া। হ্যাঁ, এটা আসছে ফেসবুক। ওকে, এটি কনফার্ম করতে হবে। এখানে দেখুন কনফার্ম নাও একটি বাটন দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটি এটি ইমেল কনফার্ম হয়ে যাবে। ওকে, সরাসরি আমরা বিজনেস সেটিংসে চলে আসছি। ঠিক আছে, এখানে আব্দুর রশিদ চলে আসছে, বিজনেস ম্যানেজার নাম দেখুন, এখানে ডান পাশে রুনা শাকি 28, এখানে জিমেল চলে আসছে। আমরা একেবারেই প্রথম দিকে এখানে যাব না, ঠিক আছে। তাহলে আমরা কি করব, একটা নাম দিলাম, জিমেইল দিলাম, কন্টিনিউ করার পর আমাদের জিমেইলে একটি মেইল দিল, সেটা আমরা জিমেইলটা আমরা কনফার্ম করলাম, ভেরিফাই করলাম। এখানে দেখুন ইওর ইমেইল হ্যাজ বিন ভেরিফাইড। ইমেল কনফার্ম করার পর আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল। ওকে, ঠিক আছে, এখন আপনি শেয়ার অফ করে দেন। এখন আমি আমার জায়গা থেকে দেখাতে পারবো। আচ্ছা, আমি শেয়ার অফ করে, শাকিরুল ভাই আপনি শেয়ার অফ করে দেন, স্টপ শেয়ার করে দেন। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করছি, আমার অ্যাকাউন্ট থেকে দেখাই। ওকে, তাহলে এখন আপনারা যাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, হয়ে যাওয়ার পর যখন business.facebook.com এ যাবেন, তখন আপনাদের এই ইন্টারফেসে চলে আসবে। ওকে, এখানে আসার পর আচ্ছা দেখুন, এখানে আপনার যে পেজ থাকবে, সে পেজটা এখানে দেখাবে, নামটা দেখাবে বিজনেস সাইটের। আচ্ছা, এখন আমরা এখান থেকে চলে যাব নিচের দিকে। এদিকে কোনো কাজ করার দরকার নেই, অর্থাৎ বায়ারের জন্য আমরা যে সেটআপ গুলো সেট করব। এখন আমরা বায়ারের জন্য একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি মাত্র। এখন আমরা সেট করব কি, দেখুন এখানে নিচে দেখুন মোর টুলস, বাম পাশে দেখতে পাচ্ছেন মোর টুলস। মোর টুলসে ক্লিক করব। মোর টুলসে ক্লিক করার পর এরপর আমরা চলে আসবো এখানে নিচে বিজনেস সেটিংস, দেখতে পাচ্ছেন বিজনেস সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে শাকিরুল ভাই ল্যাপটপে যেটা দেখেছি,
ইমেল ভেরিফাই করার পর যে ইন্টারফেস সেখানে আমরা চলে আসছি। ওকে, এখন এখানে আসার পর আমরা এই বিজনেস সেটিংসটা আগে সেট করব। ঠিক আছে, এখানে আমার নাম এসেছে, এখানে আমার ইমেল এসেছে, যেমনটা আমরা ক্রিয়েট করার পর পেয়েছিলাম। আচ্ছা, এখন এখানে দেখতে পাচ্ছেন ইউজার আছে, অ্যাকাউন্টস আছে, ডাটা সোর্স, ব্র্যান্ড সেফটি, রেজিস্ট্রেশনস, ইন্টিগ্রেশন, পেমেন্ট এন্ড বিলিং, সিকিউরিটি সেন্টার, রিকোয়েস্ট, আরো বেশ কিছু জিনিস আছে। আমরা একে একে দেখব কোনটা আমাদের দরকার, যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা এখান থেকে সেট করব। আচ্ছা, ইউজারে ক্লিক করলে এখানে আমরা পাচ্ছি পিপল, অর্থাৎ আমরা এখন যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পিপলে আছে। আচ্ছা, আপনার ফেসবুক পেজ আমাদের রয়েছে, বিজনেস পেজ বা ফেসবুক পেজ। এই পেজে আমরা অনেকেরই অ্যাডমিন হিসেবে রাখি, অ্যাডমিন বানাই, আবার মডারেটর বানাই, এডিটর বানাই, এরকম। তো সেখানে আমরা কি করি যে কারো ফেসবুক প্রোফাইলের নাম আমরা বক্সে দেওয়ার পর মডারেটর হবে নাকি অ্যাডমিন হবে এটি সিলেক্ট করে আমরা তাকে রিকোয়েস্ট পাঠাই। তখন যার প্রোফাইলে রিকোয়েস্টটা পাঠানো হয় সে অ্যাকসেপ্ট করলে সে ওই পেজের অ্যাডমিন বা মডারেটর হয়ে যাবে। এটা হচ্ছে ফেসবুক পেজে আমরা যেটা করি। ঠিক তেমনি এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টেও আমরা অন্য কোনো পিপলকে অ্যাড করতে পারবো, অন্য কোনো পার্টনারকে অ্যাড করতে পারবো, যাকে অ্যাড করব সেও আমার এই বিজনেস অ্যাকাউন্টে অ্যাক্সেস পাবে, ঢুকতে পারবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, এই যে দেখুন এখানে যদি আপনি ইমেলটা দেন, এখানে আমি অ্যাডে ক্লিক করি, অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে আমাদের অ্যাডমিন অ্যাক্সেস দিতে হবে, তারপরে অ্যাক্সেসটা দিলাম। আচ্ছা, এখান থেকে আমাদের সেট করব না, আমরা সরাসরি এখানে ইমেল দেব। যার বিজনেস অ্যাকাউন্ট আমরা এখানে অ্যাড করব, যাকে আমরা অ্যাক্সেস দিতে চাই, তার যে ইমেল দিয়ে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তার সেই ইমেলটা আমরা এখানে দেব। ইমেলটা দেওয়ার পরে এখানে অ্যাড করে দেব। ঠিক আছে, আচ্ছা, অ্যাড করার পরে এখানে আমরা অ্যাডমিন অ্যাক্সেস, তাকে সে অ্যাডমিন হবে, অ্যাডমিন অ্যাক্সেসটা দেব। তারপরে অ্যাডমিন অ্যাক্সেস গেল, তারপরে এখানে অ্যাডমিন, এখানে নাম দিতে হবে, দেখুন শো অ্যাডভান্স অপশন, এখানে এগুলো অন করে দিবেন, ফিনান্স এডিটর অ্যানালিস্ট, এটা অন করে দিবেন। দেওয়ার পরে এগুলো আমাদের প্রয়োজন হবে না, কারণ বায়ারের কাজ করব আমরা বায়ারের জন্য অ্যাকাউন্ট করব, এটি অন্য কাউকে অ্যাড করার প্রয়োজন আমাদের হবে না। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা ইমেইল দিয়ে আমরা পিপল অ্যাড করতে পারবো। আচ্ছা, এরপরে এখানে পার্টনার্সটা কি, পার্টনার্সটা আমরা এখানে অ্যাড করতে পারবো। দেখুন এখানে রয়েছে পার্টনার টু শেয়ার অ্যাসেটস উইথ, অথবা এখানে পার্টনার্স টু রিকোয়েস্ট অ্যাসেটস ফ্রম, আমরা পার্টনারের কাছে রিকোয়েস্ট পাঠাবো। আমরা কি করব, এখানে অ্যাডে ক্লিক করব, ক্লিক করার পর দেখুন সেম জিনিস, আমরা এখানে গেট স্টার্টেড দেব। গেট স্টার্টেড দেওয়ার পরে আমরা এখানে পার্টনারের কন্ট্যাক্ট নেম দেব, কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস দেব, যাকে আমরা অ্যাড করব। পার্টনার বলতে বিজনেস পার্টনার, সে আর আমি একসাথে অংশীদারি ব্যবসা যেটাকে বলে, আমরা একসাথে বিজনেস করব এই অ্যাডস ম্যানেজারের মাধ্যমে। তারপরে এখানে ফেসবুক বিজনেস আইডি তার আছে, থাকবে যাদের অ্যাকাউন্ট আছে। দেওয়ার পরে এখানে তার ইমেল চলে আসবে, এখানে দেখুন তাকে কি ব্র্যান্ড অর বিজনেস এটা থাকবে। তারপরে এখানে দ্য পার্টনার রোল, পার্টনারকে কিভাবে থাকবে, মিডিয়া এজেন্সি হিসেবে, অথবা সে আপনার ব্র্যান্ড অর বিজনেসও থাকতে পারে, আপনি যেটা চান। করে পরে এখানে নেক্সট প্রসিডিউর ক্লিক করবেন, তার কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে, তার ইমেইলে রিকোয়েস্ট চলে যাবে, সে আমার বিজনেস অ্যাকাউন্টে ঢুকতে পারবে। ঠিক আছে, এমনকি আমরা যে অ্যাড ক্যাম্পেইন পরিচালনা করব, ঠিক আছে, এমনও দেখা যায় যে পার্টনার একজন, দুজন বা তিনজন একসাথে কাজ করছে, বিজনেস করছে। এখন এর ভিতরে অ্যাক্সেস একজনের কাছে থাকলে তো চলবে না, পার্টনার তিনজনই কি করবে, এই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকতে পারবে, দেখতে পারবে যে কি কি কাজ পরিচালনা হচ্ছে, কেমন বেনিফিট হচ্ছে, কেমন রেজাল্ট আসতেছে। তো সেক্ষেত্রে আমরা এভাবে অ্যাডে ক্লিক করে তার নাম, ইমেইল, কন্ট্যাক্ট নাম এবং তার ফেসবুক আইডি দিয়ে আমরা পার্টনার অ্যাড করতে পারবো। এটিও বায়ারের জন্য আমাদের প্রয়োজন হবে না। আচ্ছা, এটা আমাদের নিজের জন্য, নিজের যে বিজনেস এটা বায়ার করে নেবে, সমস্যা নেই। অথবা বায়ার যদি আপনাকে বলে যে আমি এগুলো দিয়েছি, তুমি অমুক পার্টনারকে অ্যাড করে দাও, সেক্ষেত্রে আমরা এটি করতে পারবো। আচ্ছা, এখানে সিস্টেম ইউজারটা আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, এখানে দেখুন অ্যাকাউন্টস, তাহলে আমাদের এখানে ইউজারটা চলে গেল। অ্যাকাউন্টস থেকে এখন আমরা পেজে যাব।
অ্যাকাউন্টস এর প্রথম অপশন হচ্ছে পেজ। দেখুন পেজে যখন আসবো তখন আপনাদের এইখানে আমার এখানে 3টা পেজ অ্যাড করা আছে, বাট এখানে আপনাদের নতুন যারা অ্যাড করবে খুলবেন আপনাদের এখানে পেজটা আসবে না। এই পেজটি কোনগুলো? যে ফেসবুক অ্যাকাউন্টের লগইন করা অবস্থায় আপনি এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটি খুলছেন, ওই ফেসবুক আইডি দিয়ে যতগুলো পেজের অ্যাডমিন অবস্থায় আছেন, অর্থাৎ আমার আবু তালহা আইডি দিয়ে যতগুলো পেজে আমি অ্যাডমিন হিসাবে আছি সকল পেজ আমার এখানে অ্যাড করতে পারবো। ওই পেজগুলো ছাড়া এখানে অ্যাড করব না, ঠিক আছে? তাহলে শর্ত হচ্ছে এখানে পেজ অ্যাড করতে হলে আপনাকে অ্যাডমিন থাকতে হবে ওই পেজের। আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা খুলছেন সেই ফেসবুক অ্যাকাউন্টটার অ্যাডমিন থাকতে হবে পেজের, তাহলে সেই পেজগুলো আপনি এখানে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, তাহলে এখানে পেজ আমরা কিভাবে অ্যাড করব? সিম্পলি আমরা এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর দেখুন এখানে অ্যাড এ পেজ, রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ। আমরা কোনো পেজে রিকোয়েস্ট পাঠাতে পারবো এখানে অ্যাড করার জন্য। আমরা অ্যাড করতে পারবো না, রিকোয়েস্ট পাঠাতে পারবো, সে পারমিশন দিলে সেটা এখানে অ্যাড হবে। ক্রিয়েট এ নিউ পেজ, আমরা এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবো, বাট আমরা এখান থেকে করব না। আমরা অ্যাড এ পেজে গিয়ে নতুন একটি পেজ অ্যাড করব যেটি অ্যাড করা আছে এবং অ্যাডমিন অবস্থায় আছে। ক্লিক করব অ্যাড এ পেজে। ক্লিক করার পর দেখুন এখানে আপনার পেজটি লিখতে হবে, যে পেজের আপনি অ্যাড করবেন সেটি লিখতে হবে। সাপোজ আমি এখানে কি লিখি, বিডি না, দেখি আমার এখানে কোনটা পেজটি অ্যাড করা আছে। অ্যামাজন বুকশেলফ অন্তর বিডি শপ। আচ্ছা, অ্যাড এ পেজ। আর কি পেজ আছে আমার? মডার্ন ফ্যাশন হাউস। দেখুন এখানে মডার্ন যখন আমি লিখবো তখন আমার এখানে চলে আসবে। যখন পেজটি লিখবো, পেজটি যদি আমি অ্যাডমিন থাকি পেজটি নিচে চলে আসবে। ক্লিক করলাম, ক্লিক করার পর মডার্ন ফ্যাশন হাউস চলে আসলো। আসার পরে এখানে সিম্পলি আমরা কি করব, অ্যাড পেজ ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই পেজটি অ্যাড হয়ে গেছে, অ্যাড মডার্ন ফ্যাশন হাউস অ্যাড হয়ে গেছে। এখানে ক্লোজ করে দিলাম। দেখুন এখানে নিচে চলে আসছে মডার্ন ফ্যাশন হাউস। এখানে যদি আমি আরো একটি পেজ অ্যাড করতে চাই, অ্যাড এ পেজ, অ্যাড থেকে অ্যাড এ পেজ, এখানে কি লিখবো আমরা যেটা দেখলাম অ্যামাজন প্রোডাক্টস, চলে আসবে নিচে। ক্লিক করব, তারপর আমরা এখানে অ্যাড এ পেজে ক্লিক করব। অ্যামাজন প্রোডাক্টসটা এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেছে, দেখছেন আমার এখানে 5টি পেজের অ্যাডমিন হিসেবে আমি আছি, 5টি পেজ এখানে অ্যাড হয়ে গেছে। তাহলে এখানে পেজ অবশ্যই অ্যাড করতে হবে, কারণ এই পেজ থেকেই কোন একটা পোস্ট, সেই পোস্টে আমরা কি করব, অ্যাড হিসেবে চালাবো, ঠিক আছে? তো বায়ারের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, এখানে পেজ অ্যাড করতে হবে। আচ্ছা, এরপর আছে অ্যাড অ্যাকাউন্টস। অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক করব। অ্যাড অ্যাকাউন্টস হচ্ছে আপনার এই একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আপনি অনেকগুলো অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সেই এক একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আবার শত শত অ্যাড চালাইতে পারবেন। প্রথম অবস্থায় আপনার এখানে একটি অ্যাড অ্যাকাউন্ট দিবে, একটি অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন প্রাথমিক অবস্থায়। দেন তারপরে বেশ কিছু অ্যাডস রান করার পর তারপর আপনি আরো একটি অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তাহলে প্রাইমারি অ্যাডস অ্যাকাউন্ট আপনাকে প্রথম অবস্থায় একটি দিবে, ঠিক আছে? তো সেই অ্যাডস অ্যাকাউন্ট যখন আমরা করব, মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ক্রিয়েট করার সময়ই আমাদের অ্যাডস অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে, ঠিক আছে? যে আমি যখন শাকিরুল ভাইকে ওখানে দেখাইছি তখন 2 জায়গায় নাম দিতে হয়েছে আব্দুর রশিদ। একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টস, আরেকটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে কোথায়? এই যেখানে বিজনেস সেটিংস এর নিচে দেখতে পাচ্ছেন আমার এখানে আমি নাম দিয়েছিলাম যে আবু তালহা বিজনেস ম্যানেজার। আবু তালহা বিজনেস ম্যানেজার, এটা হচ্ছে আমাদের 1 অ্যাড অ্যাকাউন্ট, 3 ফেসবুক পেজ, যেটা আমার অ্যাড করা ছিল। এখানে ইওর অ্যাকাউন্ট বলতে আবু তালহা ফেসবুক, আবু তালহা ফেসবুকের আন্ডারে এই আবু তালহা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে। আর এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে একটি অ্যাড অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে? যেটা আমার এই যেখানে বিডি শপ নামে দেখাচ্ছে, আমি বিডি শপ লিখেছিলাম। আচ্ছা, তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্ট একটি থাকবে প্রাথমিক অবস্থায়, আর সেটি আপনার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এটি তৈরি করা যাবে, সমস্যা নেই। ওকে, এরপরে বিজনেস অ্যাসেটস গ্রুপ, এটি আমাদের প্রয়োজন হবে না।
এটা কনফার্ম করে দিলাম। ওকে, এখানে অ্যাসেটস গ্রুপ, এখানে অ্যাসেটস পিপল, অ্যাসেট পারমিশন, এগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলো বাইরের বিষয় হবে। অ্যাপস, অ্যাপসের ক্ষেত্রে অ্যাপস আমরা এখানে অ্যাড করতে পারবো। অ্যাপসের একটি আইডি থাকবে, হ্যাঁ, ফেসবুক ডেভেলপার অপশন থেকে ওটা আমরা নিতে পারবো। এটি আমাদের এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন নেই। বায়ার যদি মনে করেন যে অ্যাপস এর ইনস্টলেশন বা অ্যাপস মার্কেটিং করা অ্যাপস এর জন্য এই অ্যাডস ক্যাম্পেইন চালাইতে গেলে আমাদের এই কাজটা করতে হবে। তো যখন আমি অ্যাডস ক্যাম্পেইনের ক্লাস নেব, পেইড অ্যাডস ক্যাম্পেইনের ক্লাস নেব, তখন আমি সেখানে এগুলো বোঝাবো। আচ্ছা, তাহলে অ্যাপস এর ক্ষেত্রে আমাদের এখানে অ্যাপসটি সেট আপ করা না করলেও চলবে, সমস্যা নেই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন, আপনি চাইলে এখানে ফেসবুকের মাধ্যমে ফেসবুকে অ্যাডস পরিচালনা করবেন, সাথে সাথে আপনি এই একই অ্যাডস ইনস্টাগ্রামেও চলবে। একসাথে আপনার অ্যাডসটি একই খরচে আপনার ফেসবুকেও চলবে, আবার ইনস্টাগ্রামেও চলবে। আচ্ছা, এখানে আমি আমার ইনস্টাগ্রাম অ্যাড করেছি। এটি অ্যাড করার জন্য আপনাদের প্রাথমিক অবস্থায় এটি থাকবে না, থাকবে কেমন, এরকম থাকবে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমি এখানে অ্যাড করে নিই, তার কারণে আমার এখানে অ্যাড করার জন্য অপশন আছে। আপনাদেরও ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট যখন অ্যাড করতে চাইবেন তখন ওরকম একটা অপশন থাকবে। আচ্ছা, তারপরে আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। অ্যাডস থেকে এখানে কানেক্ট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর তারপর আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি খোলা থাকে, চালু থাকে, সেটি আপনার এখানে আসবে। ঠিক আছে, যেমন আমার এখানে আসছে। এটি কন্টিনিউ করলে আমার অ্যাডস অ্যাকাউন্ট অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে আপনার কি করবে, এভাবে দেখাবে। এটা রিফ্রেশ দেবেন, রিফ্রেশ দেওয়ার পরে আপনার এভাবে দেখাবে। আপনার অ্যাড এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখাবে, আপনার পিকচার দেখাবে, এখানে আপনার আইডিটাও দেখাবে, এখানে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। ঠিক আছে, জাস্ট এতটুকুই কাজ অ্যাড মানে অ্যাকাউন্ট গুলো অ্যাড করার জন্য। আচ্ছা, এরপরে লাইন অফ বিজনেসটা কি? সাপোজ আপনি এখন ঢাকাতে আছেন, সাপোজ আপনি এখন ঢাকার মহাখালীতে আছেন। এখন আপনার আরো একটি বিজনেস চলতেছে ঢাকা মিরপুরে, একটা বিজনেস চলে। আবার সাপোজ আপনার ঢাকা শাহবাগে একটা বিজনেস চলতেছে। এই লাইন অফ বিজনেস বলতে ওই বিজনেসটা এর সাথে অ্যাড করে রাখা। হ্যাঁ, শাহবাগের বিজনেসের খোঁজ খবর আপনি এখান থেকে রাখতে পারবেন। তারপরে আপনি মিরপুরে যে বিজনেস চলতেছে, মানে অর্থাৎ বিভিন্ন জায়গাতে আপনার যে বিজনেস গুলো চলতেছে, সেই সবগুলো বিজনেসের আপনি এই একটা অ্যাকাউন্টের মাধ্যমে সবগুলো বিজনেসের কাজ করতে পারবেন। এটা হচ্ছে লাইন অফ বিজনেস অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এটি আমাদের প্রয়োজন হবে না। এটি বায়ারের যদি বিভিন্ন জায়গাতে বিজনেস থাকে, সেটা বায়ারের বিষয়, আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, যেভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করে দেখাইছি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে অ্যাকাউন্টসটা চলে গেল, ইউজার চলে গেল, অ্যাকাউন্টস চলে গেল। এরপর হচ্ছে ডাটা সোর্সে আসার পরে ক্যাটালগ বলতে কি? ক্যাটালগে একটা প্রোডাক্ট বা কিছু পিকচার বা মেনু, যেটাই আমরা বলি, তো যেগুলো আমরা স্যাম্পল হিসেবে দেখি, এই ক্যাটালগ গুলো বিক্রি হয়। ঠিক আছে, তো আপনি এখান থেকে ক্যাটালগ গুলো অ্যাড করতে পারবেন। যদি আমি অ্যাডে ক্লিক করি, দেখুন এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস টু ক্যাটালগ, এখানে ক্যাটালগ অ্যাড করার জন্য রিকোয়েস্ট পাঠাতে হবে। যদি অন্য কোনো পেজের ক্যাটালগ থাকে বা কারো ক্যাটালগ থাকে, সেই রিকোয়েস্ট পাঠাতে পারবেন। সে অ্যাপ্রুভ করলে আপনার এখানে অ্যাড হবে। আর এখানে যে ক্রিয়েটেড নিউ ক্যাটালগ আছে, এখান থেকে ক্রিয়েট করার প্রয়োজন নেই, কারণ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে কোনো কিছু ক্রিয়েট করবেন না। ঠিক আছে, আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে ক্যাটালগ এই খুব বেশি প্রয়োজন হয় না। আচ্ছা, তারপরেও যদি প্রয়োজন হয় বা বায়ার করতে বলে, সেক্ষেত্রে আপনি সিম্পলি রিকোয়েস্ট পাঠাতে পারবেন। ওকে, এখানে আছে পিক্সেল বলতে ফেসবুক পিক্সেল যেটি, এটি একটু জটিল বিষয়। পিক্সেল সেটআপ করাটা একটু জটিল বিষয়, তো তারপরেও আমি একটু দেখানোর চেষ্টা করছি। ফেসবুক এই পিক্সেল সেটআপ করতে হলে আপনার অবশ্যই মানে কি বলে ডোমেইন হোস্টিং থাকতে হবে, একটি পেইড ওয়েবসাইট থাকতে হবে অবশ্যই। সেটি যে বায়ারের কাজ করব, বায়ারের সেটি আছে, বায়ার আমাদের ওয়েবসাইট দেবে, আমরা সেই ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল সেটআপ করে দেব। তাহলে কি হবে, এই অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে ওই পিক্সেল সেটআপ করার পর তার ওয়েবসাইটে যতগুলো কার্যকলাপ অনুষ্ঠিত হচ্ছে প্রতিদিন, প্রত্যেকটা পেজে, প্রত্যেকটা ফটোতে, প্রত্যেকটা প্রোডাক্টে যা কিছু হচ্ছে সবকিছুই পিক্সেলে ধরা পড়বে। ফেসবুক পিক্সেল সেটি ডিটেক্ট করবে, এটি আমরা অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে দেখতে পারবো। আচ্ছা, এটি ফেসবুক পিক্সেল আলাদা একটি কাজ। এই ফেসবুক পিক্সেলের কাজ
কাজটা অনেক চাহিদা সম্পন্ন কাজ, সেটিও আমরা পরবর্তীতে করব বা গিগ তৈরি করবো, এ বিষয়ে বিস্তারিত জানবো। তারপরেও আমি এখানে একটু দেখানোর চেষ্টা করি। পিক্সেলে ক্লিক করব। আচ্ছা, পিক্সেলে ক্লিক করার পর আমার এখানে দুইটা পিক্সেল আমি অ্যাড করেছি, অ্যাড করা আছে দেখুন। একটা পিক্সেল অ্যাক্টিভ হয়নি আর একটা পিক্সেল অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন এখানে পিক্সেল অ্যাড করতে হলে আপনার ওয়েবসাইট লাগবে। তো আমরা সিম্পলি এখানে কি করব, অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর দেখুন এখানে আমতলা বিজনেস ম্যানেজার পিক্সেল আসছে, এখানে আপনার ইন্টার ওয়েবসাইট। এখন ওয়েবসাইট বলতে আমি একটা ওয়েবসাইট যাচ্ছি, আমরা একটা ব্লগার সাইটে যাই। আপনারা কি আমার কথা বুঝতেছেন? হ্যালো, কথা বলেন কেউ একজন, বুঝতেছেন আমার কথা? ওকে ওকে, ঠিক আছে। এখানে আমার একটা ব্লগার ওয়েবসাইট থেকে আমি দেখাচ্ছি। এখানে এই যে উপরের যে লিঙ্কটি abutalla123.blogspot.com, এটি আমি কপি করলাম। এটা হচ্ছে আমার ওয়েবসাইট, ঠিক আছে, ব্লগার থেকে আমি দেখাচ্ছি। ওকে, এখানে এই ওয়েবসাইটটি বায়ার আপনাকে দিয়ে দেবে। আচ্ছা, এখানে আমরা ওয়েবসাইটটি দেব, এটি অপশনাল রয়েছে। আচ্ছা, এটি অপশনাল এখানে আমার দেওয়ার দরকার নেই। এখানে আমরা কন্টিনিউ করি। কন্টিনিউ করার পর একটু ওয়েট করি। দেখুন এখানে একটা জিনিস আসছে, সেটি হচ্ছে কন্টিনিউ ম্যানেজিং মাই বিজনেস। যে পিক্সেলটি আপনার বিজনেসটি ম্যানেজ করতেছে, আপনি সেটির সাথে, অর্থাৎ পিক্সেল সেটআপ করা আছে, সেটির সাথে আপনার এই বিজনেসটি সেটআপ করতে পারবেন, অথবা সেটআপ দ্য পিক্সেল নাও, নতুন একটি পিক্সেল সেটআপ করবেন, সেটাও করতে পারবেন। তো আমরা এখানে সেটআপ পিক্সেল নাও এ ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর দেখুন এখানে অ্যাড কোড ইউজিং এ পার্টনার ইন্টিগ্রেশন, এটির মাধ্যমে যদি আমরা করি তাহলে আমাদের কি করতে হবে, ওয়েবসাইটে প্লাগইনস ইনস্টল করার মাধ্যমে করতে হবে, যেটি আমরা HTML কোড বলি, HTML কোডের মাধ্যমে। এটি একটি জটিলপূর্ণ কাজ। আচ্ছা, এরপরে আমরা কি করব, সবসময় করব ম্যানুয়াল অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট। আমরা সবসময় ম্যানুয়ালি কাজটি করব। এখানে আমরা ক্লিক করছি। আচ্ছা, ক্লিক করার পর দেখুন এখানে ইনস্টল বেস কোড অন ওয়েবসাইট, এখানে একটি কোড দিয়েছে আমাদের। এটিও HTML কোড, বাট এটি আমরা যে কোনো জায়গায় পেস্ট করতে পারবো। ওকে, তাহলে এই কোডটি আমরা ক্লিক করলেই কপি হয়ে যাবে, একটা ক্লিক করলে এটি কপি হয়ে যাবে। আচ্ছা, এখানে বলছে কপি অ্যান্ড পেস্ট, এই যে উপর দেখতে পাচ্ছেন লেখা, এটি কোথায় অ্যাড করতে হবে, কোথায় এই কোডটি বসাতে হবে, সেটি আমাদেরকে বলে দিচ্ছে। আচ্ছা, কোথায় বসাতে হবে, দেখুন কপি অ্যান্ড পেস্ট দ্য পিক্সেল কোড ইনটু দ্য বটম অফ দ্য হেডার সেকশন। এখান থেকে আমাদের এটি কপি করতে বলছে। অফ ইউর সাইট জাস্ট অ্যাবভ দ্য হেডার ট্যাগ, অর্থাৎ হেডার ট্যাগ ইনস্টল দ্য বেস কোড অন এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট। এই কোডটি আমাদের ওয়েবসাইটে যে হেডার ট্যাগ রয়েছে, সেই হেডার ট্যাগে বসাতে হবে। অর্থাৎ একটি ওয়েবসাইটের হেড থাকে আর ফুটার থাকে, হেডার থাকে, ফুটার থাকে। হেডারটা হচ্ছে উপরের দিকে, ফুটার হচ্ছে নিচের দিকে। ওকে, তাহলে এটি আমাদের হেডার ট্যাগে, হেড ট্যাগে বসাতে বলতে। এটা হয়তো আপনারা এখন বুঝতেছেন না হেড ট্যাগটা কি, এটি পরবর্তীতে বুঝবেন আমি যখন করব। আচ্ছা, তাহলে আমাদের এখানে ইনস্ট্রাকশন দিয়েছে হেডার ট্যাগে আমাদের এটি বসাতে হবে। ওকে, তাহলে আমরা এটি কপি করি। কপি করলাম। আচ্ছা, কপি করার পর আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে। আচ্ছা, চলে আসলাম ওয়েবসাইটে। এখন ওয়েবসাইটে আসার পর আমরা কি করব, ওয়েবসাইটের লগইন পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে লগইন করতে হবে। লগইন করার পর আমাদের ওয়েবসাইটের এই ব্যাকএন্ডে আসতে হবে। এটি হচ্ছে ব্যাকএন্ড, সকল সেটিংস আমি এখান থেকে পাচ্ছি। আর এটি হচ্ছে কই গেল, এটি এই ব্যাকএন্ডে আসতে হবে। তাহলে যেখান থেকে আমি সকল সেটিংস গুলো পাচ্ছি। আচ্ছা, এটি ব্লগার সাইট, আমি ব্লগার সাইট থেকে দেখাচ্ছি, কিন্তু ওয়েবসাইট, পেইড ওয়েবসাইট যেটি, সেটির ফাংশনটা আবার একটু আলাদা। তো যাই হোক, সেটিও আমি যখন আপনারা কাজ পাবেন আমি নিজে একটু করে দেব, কোনো সমস্যা নেই। জাস্ট আমি কিভাবে পিক্সেলটি সেটআপ করতে হয় বা পিক্সেলটি সেটআপ হয়েছে এটা আপনি কনফার্ম হবেন কিভাবে, সেটা আমি দেখাচ্ছি। তাহলে আমরা এখানে চলে আসলাম। আসার পরে আমরা চলে যাব লেআউটে। আপনারা ব্লগার সাইট খুলবেন, আমি সেটি দেখাবো, খুলে সেটিতে নিজেরা অ্যাড করবেন, তাহলে আরো বেশি বুঝতে পারবেন। আচ্ছা, এরপর দেখুন এখানে সাইড বার, এই দেখুন হেডার,
দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হেডার, তারপরে এটি হচ্ছে বটম, তারপরে নিচের দিকে গেলে আমরা দেখতে পারবো এখানে ফুটার নিচের দিকে। আচ্ছা, তাহলে আমাদের কি বলা হয়েছিল, হেডারটাকে বসাতে হবে। তাহলে এখানে হেডারে আমরা কি করব, অ্যাড এ গেজেটে ক্লিক করতে হবে আমাদের ব্লক সাইটের জন্য। এখানে টপ, এটা হচ্ছে নিচে বটম, তাহলে আমরা টপে, হেডার হচ্ছে টপ, এখানে আমরা অ্যাড এ গেজেটে ক্লিক করব। অ্যাড এ গেজেটে ক্লিক করার পর এখানে আমরা চলে আসবো নিচের দিকে, এই যে HTML জাভাস্ক্রিপ্ট, এখানে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর দেখুন এখানে আমাদের চলে আসছে, এটি লিখবো আমরা পিক্সেল, পিক্সেল বলতে ফেসবুক পিক্সেল লিখি, সুবিধা হবে। ফেসবুক পিক্সেল লিখলাম, লেখার পরে এখানে আমরা কি করব, এই কোডটি পেস্ট করব। ঠিক আছে, পেস্ট করে সেভ করে দেব, ব্যাস আমাদের যে ফেসবুক পিক্সেল জাভাস্ক্রিপ্ট অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমরা এখানে আমরা রিফ্রেশ করি, এই ব্লক সাইটে রিফ্রেশ করি, দেখি না, এখানে আমাদের আসেনি। ওকে, যাই হোক সমস্যা নেই, আমাদের এটি পিক্সেল এখানে সেট হয়ে গেছে। কই, এই যে ফেসবুক পিক্সেল সেট হয়ে গেছে। ওকে, আমরা এখন চলে যাব, আমাদের দেখবো যে এটি কাজ করছে কিনা, অ্যাক্টিভ হয়েছে কিনা। আমরা এটি কপি করে এই যে দেখুন এখানে এটি কিন্তু লাল দাগ হয়ে আছে, ফুল স্টপ, নো অ্যাক্টিভেট এখানে আমরা কি করব, পেস্ট করে এটি টেস্ট করব যে আমাদের কোনো ট্রাফিক এখানে আসছিল কিনা, টেস্ট করব। এই দেখুন এখানে চলে আসছে। আচ্ছা, এটি টেস্টিং চলছে, এই দেখুন এটি অ্যাক্টিভ হয়ে গেছে। কিছুক্ষণ আগেও এটি কিন্তু রেড কালার ছিল, এটি এখন অ্যাক্টিভ হয়ে গেছে, পিক্সেলটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর এরপর আমরা এখানে কি করব, কন্টিনিউ করব। আচ্ছা, কন্টিনিউ করার পর এখানে একটি অপশন আসছে, দেখুন যে ইউজ ফেসবুক ইভেন্ট সেটআপ টুল। ইভেন্ট সেটআপ টুল বলতে কি, আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে বিভিন্ন পেজ থাকে, যেমন আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝবেন। এটি কেটে দেই, আমি অ্যামাজন বুকসে যাই, যাওয়ার পর ভিউ ব্লগে যাই। আচ্ছা, দেখুন এখানে হোম আছে, আপনার যে ট্রাফিক গুলো আসবে ওয়েবসাইটে, সেই ট্রাফিক গুলো আপনার হোম পেজে থাকলে কিন্তু আপনার কোনো কাজ হবে না। আপনার ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসতেছে, বাট হোম পেজে থাকে, অন্য কোনো পেজে যায় কি না যায়, কোন পেজে বেশি যাচ্ছে, কোন প্রোডাক্টে বেশি ক্লিক করতেছে, কোন পেজে বেশি সময় ধরে থাকতেছে, এইগুলো কিন্তু আপনি ট্র্যাক করতে পারেন না, এইগুলো ট্র্যাক করে ফেসবুক পিক্সেল। এই যে এখন আমরা যে ফেসবুক ইভেন্টটা সেট করব, এই যে এখানে দেখতে পাচ্ছি যে ফেসবুক ইভেন্ট সেটআপ টুল সেট করব, এটির কাজ আমি দেখাচ্ছি কোনটা। এটি সেটআপ করলে এখন এই যে আমি হোমে আসছি, হ্যাঁ হোমে আসছি, হোমেরটা পিক্সেল ধরবে যে একজন হোমে আসছে। এখানে লিটারেচার আছে, লিটারেচারে যদি ক্লিক করি, লিটারেচার পেজে আসবো, চলে আসলাম। এই লিটারেচার পেজে আসে যতক্ষণ আমি এখানে থাকবো, দেখবো, হ্যাঁ কত সেকেন্ড থাকলাম, সেটি আমার পিক্সেলে কাউন্ট করবে। আচ্ছা, পোয়েট্রিতে আসবো, নোবেলসে আসবো, স্টোরি বুকসে আসবো, তারপরে যে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, হ্যাঁ বা বুকস রয়েছে, এইগুলোতে আমরা ক্লিক করব। এই যে প্রত্যেকটা অ্যাক্টিভিটি, প্রত্যেকটা পেজে আমরা যাচ্ছি, প্রত্যেকটা পেজে কত সময় থাকছি, প্রত্যেকটা পেজের কোন কোন প্রোডাক্টসে ক্লিক করতেছি, এই সব কিছু ফেসবুক পিক্সেল ডিটেক্ট করবে, সে কালেক্ট করে রাখবে। তো এইগুলো হচ্ছে ইভেন্ট। তারপরেও আরো কিছু ইভেন্ট আছে, যেমন এক একটা ওয়েবসাইট রিলেটেড, যেমন যদি ই কমার্সের রিলেটেড হয়, সেখানে বেশ কিছু থাকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন ইভেন্টটা ক্রিয়েট করবো কিভাবে, এখানে ক্লিক না করে আমরা করবো যে ম্যানুয়ালি অ্যাড ইভেন্ট কোড, দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি অ্যাড ইভেন্ট কোড, এখানে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর দেখুন এখানে অনেক জিনিসপত্র এসেছে, যেমন এখানে ই কমার্স অ্যান্ড রিটেইল, এই ওয়েবসাইটের জন্য এই কন্টেন্ট গুলো রয়েছে, এই ইভেন্ট গুলো রয়েছে। আচ্ছা, এখন একটা ই কমার্স সাইটের ওয়েবসাইট, সেখানে কি থাকে, ভিউ কন্টেন্ট থাকে একটা, তারপরে সার্চ বাটন থাকে একটা, অ্যাড হুইশ লিস্ট একটা থাকে, অ্যাড টু কার্ট নামে একটা অপশন থাকে, এগুলো প্রত্যেকটা ইভেন্ট,
ঠিক আছে, দেখো এখানে পারচেজ, সাবস্ক্রাইব, অ্যাড পেমেন্ট ইনফো, ইনিশিয়েট চেকআউট, মানে আমরা কোনো প্রোডাক্ট পারচেজ করতে গেলে, ক্রয় করতে গেলে যে ধাপগুলো পার হতে হয়, যে সব জায়গাতে ক্লিক করতে হয়, প্রত্যেকটি এক একটা ইভেন্ট। এইগুলো আমরা সেট আপ করবো কেন? এখন আমার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, আমি সেখানে কিছু পণ্য বিক্রি করি, বায়ার করে। এখন আমার ওয়েবসাইটে অনেক মানুষ প্রতিদিন আসা যাওয়া করছে, কিন্তু এই যে এখানে ভিউ কন্টেন্ট মধ্যে আমার প্রোডাক্ট গুলো দেখতেছে, কোন কোন প্রোডাক্ট তারা দেখে এটি আমি জানতে পারি না। আচ্ছা, এখানে সার্চ, কোন কোন আমার ওয়েবসাইটে এসে তারা কোন প্রোডাক্টস এর জন্য সার্চ করে, ঠিক আছে, সেটি আমরা জানতে পারি না। এখানে অ্যাড টু কার্ট, কোন ব্যক্তি আমার কোন প্রোডাক্টটি অ্যাড টু কার্টে রাখলো, মানে এই প্রোডাক্টটি সেভ করে রাখলো পরবর্তীতে দেখার জন্য। অ্যাড পেমেন্ট ইনফো, কোন ব্যক্তিটি আমার ওয়েবসাইটে এসে প্রোডাক্ট কেনার জন্য অ্যাড পেমেন্ট ইনফোতে ক্লিক করে তার পেমেন্টটা করতে চেয়েছিল, হয়তো বা সে করেছে বা করেনি, বাট সে পেমেন্ট ইনফোতে ক্লিক করেছিল, পারচেজে ক্লিক করেছিল, সাবস্ক্রাইবে ক্লিক করেছিল, স্টার ট্রায়ালে ক্লিক করেছিল, কন্ট্যাক্টস, কমপ্লিট রেজিস্ট্রেশন, ফাইন্ড লোকেশন, শিডিউল, এই যে বাটনগুলো, এই বাটনগুলোতে ক্লিক করেছিল, ঢুকেছিল, থেকেছিল, বা এই বাটনগুলোর ভেতরে প্রবেশ করে সে কিছুটা সময় পার করেছে, এগুলো কিন্তু ফেসবুক পিক্সেল ছাড়া এটা ধরতে পারে না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার ওয়েবসাইটে আসে, কি অ্যাক্টিভিটি করে তারা, এটা কিন্তু আমি ওয়েবসাইটের মালিক দেখতে পারি না, বুঝতে পারি না। আমরা যদি এই ইভেন্ট গুলো এখানে সেট আপ করে রাখি, তাহলে ফেসবুক পিক্সেল সহজেই সেই কাস্টমার গুলো ডিটেক্ট করতে পারবে যে কোন কোন কাস্টমার কোন কোন বাটনে ক্লিক করছে, কত সময় থাকছে, কি কাজ করছে, ঠিক আছে। এগুলো সবকিছু এ টু জেড, কোন ডিভাইস থেকে, কত বছর বয়সী, মহিলা না পুরুষ, কোন দেশ থেকে, ঠিক আছে, এ টু জেড এই ফেসবুক পিক্সেলটি কালেক্ট করে রাখবে। আচ্ছা, এখানে ই কমার্সের জন্য দেখালাম, এখানে যদি আমরা ক্লিক করি ড্রপ ডাউন লিস্টে, দেখুন এখানে অটোমোটিভ, তারপরে এখানে এডুকেশন রিলেটেড যে সকল ওয়েবসাইট তাদের জন্য কাজ করতে পারবো। প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা কিছু ইভেন্ট আসে। দেখুন এডুকেশনের জন্য যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে দেখুন আচ্ছা এডুকেশন আছে, তারপরে ইভেন্ট নেম ডেসক্রিপশন আছে গেল। এখানে দেখুন অনেকগুলো সাইট রয়েছে, এন্টারটেইনমেন্ট এন্ড মিডিয়া, ফিনান্সিয়াল সার্ভিস, প্রফেশনাল সার্ভিস, প্রপার্টি, টেকনোলজি, ট্রাভেল, এই সকল ক্যাটাগরির ওয়েবসাইটের জন্য আমরা কাজ করতে পারবো, পিক্সেলটি কাজ করতে পারবে। ওকে, তাহলে আমরা এখানে এডুকেশন না, আমরা এখানে ই কমার্সটা রাখি। ওকে, ই কমার্সের সাইটের জন্য আমরা কি করব, সেট করব। এখন এখানে ভিউ কন্টেন্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন নিচে কিছু অপশন আসবে, যাই কোনো অপশন আসুক কিছু করার দরকার নেই, এখানে বক্স আসছে কিছু করার দরকার নেই। আমাদের কাজ হলো এই যে দেখুন একটা কোড আমাদের দিয়েছে, হ্যাঁ, এই কোড আমরা ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপরে নিচে আরেকটু কোড আছে, এই কোডটা কিন্তু কাজ করছে না, কাজ করবে না, এটা হচ্ছে ইনস্ট্রাকশন যে ফেসবুক কোথায় বসাতে হবে, হেড বডি, এর ভিতরে বসাতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই যে কোডটি আমরা পাচ্ছি, এই কোডটি কপি করব। কপি করার পর তারপর আমরা ওয়েবসাইটে যাব, বায়ারের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে ঢুকবো, কারণ আমরা তো তার ওয়েবসাইটে কাজ করতেছি, পিক্সেল সেটআপ করছি ওয়েবসাইটে। তারপর আমরা এই যে কোডটা নিয়ে হেডার ট্যাগে বসাবো, জাস্ট পেস্ট করে দেব, পেস্ট করে সেভ করব। আচ্ছা, এরপরে এটি হয়ে গেল। তারপর আবার এখানে সার্চের জন্য, এখানে এখনো সিলেক্ট করা হয়নি, তার কারণে লাল দাগ আছে, সার্চে ক্লিক করব। সার্চের জন্য আমরা আরো একটি এখানে কোড পাবো, এটি কপি করে ওয়েবসাইটে হেডার ট্যাগে একের পর এক বসিয়ে দেব, ঠিক আছে। আচ্ছা, যেখানে আসলে আপনাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে, আমি ভালো করে বোঝাই। এই যে ভিউ কন্টেন্টের যে কোডটি আমরা যেখানে বসালাম, তার নিচে আমরা পরের কোডটি বসাবো। এর নিচে বসাবো কোনটি, এই যে অ্যাড হুইচ লিস্টে ক্লিক করব, এখান থেকে এই কোডটি নেব, এটি কপি করে তার নিচে বসিয়ে দেব, সিরিয়াল বাই সিরিয়াল, ঠিক আছে। একে একে এখানে যতগুলো ইভেন্ট আছে সবগুলো ইভেন্ট আমরা ইভেন্টের কোডগুলো ওই হেডারটাকে পরপর আমরা সিরিয়ালি বসিয়ে দেব, বসিয়ে দিয়ে সেভ করব। সেভ করলে আমাদের এই ইভেন্টগুলো, পিক্সেল সেটআপের ইভেন্টগুলো ওয়েবসাইটে সেটআপ হয়ে যাবে। তখন ওই ওয়েবসাইটের প্রত্যেকটা ইভেন্টের, প্রত্যেকটা পেজের, প্রত্যেকটা প্রোডাক্টের যা কিছু মানুষ এসে কার্যকলাপ করবে,
ক্লিক করবে, ঢুকবে, থাকবে, পড়বে, সময় কাটাবে, ইভেন কত সময়, কত মিনিট, কত সেকেন্ড একটা পেজে একটা মানুষ ভিজিট করছে, এর রেজাল্টও আপনাকে দিয়ে দেবে ফেসবুক পিক্সেল। ঠিক আছে, এগুলো হচ্ছে ইভেন্ট সেটআপ। আচ্ছা, আশা করি বোঝাতে পেরেছি। তবে যদি না বোঝেন পরবর্তীতে আমি আবারও বোঝাবো। তবে এটি খুব বেশি কঠিন বিষয় না, যেহেতু প্রথম অবস্থায় তো একটু কোডের ভিতরে চলে গেছি, HTML কোডে চলে গেছি, একটু বুঝতে কষ্ট হচ্ছে। ওকে, তাহলে আমরা বাইরের ওয়েবসাইটে এগুলো জাস্ট বসিয়ে দেবো, আর কোনো কাজ নেই আমাদের। আচ্ছা, এরপরে আমরা ডান করে দেবো। ডান করে দিলে আমাদের ফেসবুক পিক্সেলটি অ্যাড হয়ে যাবে। কোনটি? দেখুন নিচেরটি, নিচের ফেসবুক পিক্সেলটি আমাদের অ্যাড হয়ে গেছে। এই যে দেখুন ডান পাশে এখানে আমাদের সবুজ বাটন চলে আসছে। আমার প্রথম পিক্সেলটি সেটআপ হয়নি, যেটা আমি শুরুতে দেখিয়েছিলাম, এটা রেড কালার। পরের পিক্সেলটি সেটআপ হয়নি, এই যে পরেরটি। অর্থাৎ একটি পিক্সেল, যে কোনো একটি পিক্সেল আপনার সেটআপ থাকবে। আমি এই পিক্সেলটি এখন সেটআপ করেছি, এটা সেটআপ আছে, তাহলে এটি আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এরপরে অফলাইন ইভেন্ট সেটস, এটাতে ক্লিক করব। অফলাইন ইভেন্ট সেটস বলতে আপনি ওয়েবসাইটের মালিক বা ওয়েবসাইটের যিনি অ্যানালিস্ট আছেন, আপনি অনলাইনে না থাকলেও অফলাইনে কি হচ্ছে, আপনি অফলাইনে থাকলে অফলাইনে কি হচ্ছে, হ্যাঁ, সেগুলো আপনার এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখানে অ্যাড করবেন, অ্যাডে ক্লিক করবেন, করার পর এখানে একটি নাম দিবেন, নাম দিবেন, এখানে একটি ডেসক্রিপশন দিবেন। এখানে সাপোজ আপনার নাম দিলেন বা ওয়েবসাইটে যে কোনো একটি নাম দিলেন, নাম দেওয়ার পরে এখানে ডেসক্রিপশন লিখলেন 2-4-5টা অক্ষরের, যে অফলাইন ডিটেকশন বা ফেসবুক পিক্সেল অফলাইন ডিটেকশন ইত্যাদি লিখলেন। লিখে এখানে ক্রিয়েটে ক্লিক করলেই এটি এখানে হয়ে যাবে, আর কোনো কাজ নেই। ঠিক আছে, আমার যদি এটি একটা ক্রিয়েট করা আছে, এজন্য আমি আর দেখালাম না। ওকে, কাস্টম কনভারসেশন দরকার নেই এখন, ইভেন্ট সোর্স গ্রুপে দরকার নেই, শেয়ার্ড অডিয়েন্স বলতে এই যে ফেসবুক পিক্সেলটি আপনার অডিয়েন্স ওয়েবসাইট থেকে নিয়ে এসেছে, কোন কোন ক্যাটাগরি, কোন কোন ধরনের অডিয়েন্স আপনার ওয়েবসাইটে ঢুকছে, কারা কি করছে, এই যে একটা ডাটা আপনাকে দিচ্ছে, এটি চাইলে আপনি যে কারোর কাছে শেয়ার করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এটি শেয়ার করে না যদিও। বিজনেস ক্রিয়েটিভিটি ফোল্ডার দরকার নেই। আচ্ছা, এইখানে আমাদের কিছু দরকার, ডাটা সোর্স আর কিছু নেই। ব্র্যান্ড সেফটি এখানে ডোমেইন ব্লক লিস্ট। ব্র্যান্ড সেফটি বলতে কি, যে আপনার ওয়েবসাইটের সাথে ফেসবুকের কানেকশন আছে, তাহলে যার একটা ওয়েবসাইট আছে, ফেসবুক আছে, দুটার কানেকশন থাকলে তাহলে ফেসবুক বুঝবে যে ওয়েবসাইটের সাথে যেহেতু এর কানেকশন রয়েছে, কানেক্টেড আছে ফেসবুক, তাহলে ওয়েবসাইটটাও তার ভেরিফাইড, ট্রাস্ট করবে ফেসবুক, এবং ফেসবুকটাও ভেরিফাইড। ঠিক আছে, তো এটি বায়ার করে নিবে, কারণ তার ডোমেইন হোস্টিং আছে, তার ওয়েবসাইট আছে, সে তার ফেসবুকের সাথে অ্যাড করে নিবে। এটি আমাদের কোনো বিষয় না। আচ্ছা, এরপরে রেজিস্ট্রেশন আমাদের কোনো কাজ নেই, ইন্টিগ্রেশনের কাজ নেই। পেমেন্ট এন্ড বিলিং এসে পেমেন্টসটা এই যে অ্যাডস পরিচালনা করব, অ্যাডসটা রান করব, এই অ্যাডস এর জন্য প্রতিদিন আমাদের কেমন ডলার খরচ হবে, $5 না $10 বায়ার খরচ করতে চাই। ডেইলি বাজেট, এই ডেইলি বাজেটটা বায়ারের কার্ড থেকে কাটবে। এটি আমার আপনার অ্যাড করার কোনো বিষয় না, এটি বায়ার তার কার্ড নিজে এখানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে এখানে তার ভিসা কার্ড হোক, মাস্টার কার্ড হোক, যে কোনো কার্ড হোক, এখানে দেশ সিলেক্ট করবে, এখানে ডলার সিলেক্ট করবে, তার কার্ডের নাম্বার দেবে, এক্সপায়ারি ডেট দেবে, সিকিউরিটি কোড দিয়ে সে অ্যাড করে নেবে। ঠিক আছে, অ্যাড করে নেবে, এবং যখন অ্যাডস পরিচালনা করবে ওই বায়ারের কার্ড থেকে ডলারগুলো কাটতে থাকবে। ঠিক আছে, এটি বায়ার নিজে এটি করে নেবে, এমনকি এই কার্ডের ডিটেলস আপনাকে বায়ার কোনোদিন দেবে না। ঠিক আছে, ওকে, তাহলে এটি আমাদের কাজের মধ্যে পড়ছে না, এমনকি আমরা যখন অ্যাডস রান করব তখন আমাদের এটি প্রয়োজন হবে না, এটি আগে থেকে অ্যাড করা থাকবে পেমেন্ট মেথডটা। সিকিউরিটি সেন্টার, রিকোয়েস্ট, নোটিফিকেশন, বিজনেস ইনফো, আর কিছু নেই। এখানে বিজনেস ইনফোতে যদি আমরা যাই, আমরা আগে যা সেট করেছি, ঠিক আছে, সেগুলো আমরা এখানে দেখতে পারবো সবকিছু। এখানে দেখুন আমাদের এটি আনভেরিফাইড আছে, এটি ভেরিফাই করার জন্য আরো বেশ কিছু কাজ করতে হয়। বায়ারের যে বিজনেস ডিটেলস, পুরো কোম্পানির বিজনেস ডিটেলস আমাকে দেবে, আমি সেগুলো সেট আপ করবো, করার পর তারপরে সেটি রিকোয়েস্ট পাঠাবো ভেরিফাই করার জন্য, তারপর ফেসবুক সেটি ভেরিফাই করবে, রিভিউ করার পর দেন সেটি ভেরিফাই করবে যদি সঠিক হয়। আচ্ছা, এখানে আর কিছু নেই আমাদের। আচ্ছা, এখানে আরো একটা জিনিস আমাদের রয়ে গেছে, সেটি হচ্ছে আমি একটু ব্যাকে যাই এখানে। আচ্ছা, এখান থেকে
আচ্ছা, অ্যাডস অ্যাকাউন্টে চলে যাব। এখানে গিয়ে হচ্ছে আমাদের সেটিংটা করতে হবে অ্যাড ম্যানেজারে, অ্যাড অ্যাকাউন্ট সেটআপ। অ্যাড অ্যাকাউন্ট সেটআপে এসে আপনার বেশ কিছু ইনফরমেশন দিতে হবে। দেওয়ার পর সেগুলো আপনি দেখতে পারবেন। এই যে দেখুন এখানে আপনার অ্যাড অ্যাকাউন্ট একটা আইডি দেবে ফেসবুক থেকেই। এখানে আপনার নাম দিতে হবে, আপনার টাইম জোন দিতে হবে বাংলাদেশি টাকা, অথবা বাইরের জন্য বাইরের যে ইনফরমেশন গুলো থাকবে সেগুলো, তার দেশ, তার ডলার বা কারেন্সি, তার নাম, এগুলো দিতে হবে। এরপরে এখানে তার ইমেল, ইন্টারের নেম, বিজনেস নেম, বাইরের একটা বিজনেস নেম বাইরে এগুলো দিয়ে দেবে। তারপর এখানে বাইরের অ্যাড্রেস, লাইন 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি দিয়ে দেবে। সিটি, টাউন, প্রভিন্স, প্রেস কোড দিয়ে দেবে। তারপর ট্যাক্স নাম্বার বাইরে দিয়ে দেবে। তারপরে এখানে সেভ করে দিবেন। সেভ করে দিলে এটা সেভ হয়ে যাবে। তখন এটা আমরা দেখতে পারবো কোথায়? এটা আমরা দেখতে পারবো হচ্ছে এখানে যে বিজনেস সেটিংস থেকে, বিজনেস সেটিংস থেকে আমরা যে বিজনেস ইনফো রয়েছে অর্থাৎ বিজনেস ইনফরমেশন, একটু নিচের দিকে চলে যাব। দেখুন এই যে বিজনেস ইনফোতে ক্লিক করলে এই যে দেখুন এখানে সবকিছু চলে আসবে। ঠিক আছে, এই যে আবুদাল্লাহ, ফরিদপুর, মধুখালী, এত ফোন নাম্বার, তারপর এখানে ওয়েবসাইট, তারপর এখানে আনভেরিফাইড আছে, আমার তো কোনো কোম্পানি নেই যে সেটা ভেরিফাইড করব। ওকে, তারপরে এখানে ডিটেলস, লাস্ট কত দিনে আমি দেখেছি, আপডেট করেছি, কখন ক্রিয়েট করেছি। আচ্ছা, এরপর টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এরপর আমার নাম, এখানে ইমেইল, ঠিক আছে, এখানে পেজ আর নোটিফিকেশন সবকিছু এখানে চলে আসবে। ওকে, তাহলে আমরা এই যে বিজনেস সেটিংসে এসে এই যে ইউজার থেকে শুরু করে নিচের দিকে সেটআপ গাইড পর্যন্ত যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেই জিনিসগুলো আমরা সেটআপ করলাম। তো এটি হচ্ছে মূলত এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সেটিংস এর কাজ। বাইরের জন্য আমরা অ্যাকাউন্ট করব এবং তার এই সবকিছু সেটিং করে দেব। আচ্ছা, আমি শেয়ারটি অফ করে দিচ্ছি। ঠিক আছে, আমাদের ক্লাস শেষ। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্লাস শেষ। এই বিষয়ে আপনাদের যদি কোথাও না বুঝে থাকেন, কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই করবেন। হ্যালো হ্যাঁ, জি বিপুল ভাই বলেন। একটা প্রশ্ন যেটা এতক্ষণ তো পুরো ক্লাসটা দেখলাম, হ্যাঁ, তো এখানে কিছু জিনিস দেখলাম যে আমরা মূলত যে ক্লাসটা আজকে করলাম সেটা হচ্ছে যে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট, হ্যাঁ। অ্যাকাউন্ট ক্রিয়েট। আছে এখন এটা করতে গিয়ে কিছু জিনিস দেখতে পেলাম যে আপনার ওখানে যেটা দেখাইলেন যে অ্যাড ক্যাম্পেইন বা পিক্সেল সেটআপ। হুম হুম। এখন আজকে মূলত যে কাজটা ছিল, মানে আপনি যেটা ক্রিয়েট করাইলেন, মূলত এটার মধ্যে কি অ্যাড ক্যাম্পেইন বা পিক্সেলটা না, তো আলাদা এটার মধ্যে অ্যাড ক্যাম্পেইনটা আলাদা, পিক্সেল সেটআপটাও আলাদা। আমাদের আলাদা আজকের মূল কাজটি হচ্ছে বাইরের জন্য বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটআপ করা। আচ্ছা, এখন ওনার যে সেটআপ গুলো করবো, ওনার সেটআপ গুলো কি করবো? ওনার ফেসবুক পেজের মধ্যে, মানে ফেসবুকের মধ্যে যে ফেসবুক পেজ গুলো তৈরি করা আছে ওনার, হুম হুম। হ্যাঁ, সেই পেজ গুলোকে আমরা অ্যাড করতে হবে। ক্যাম্পেইন হিসেবে সেট করবো। হ্যাঁ, ক্যাম্পেইন হিসেবে না, ফেসবুক পেজগুলো আমাদের এখানে সেট করতে হবে, মানে অ্যাড করতে হবে। পরবর্তীতে যখন অ্যাড ক্যাম্পেইন পরিচালনা করতে হবে তখন ওই পেজের আন্ডারে কোন একটা পেজের আন্ডারে অ্যাড চালাতে হবে। কোন একটা পেজের আন্ডারে তখন অ্যাড যখন চালাতে যাবেন তখন কি শুধু ওই পেজটা অ্যাড হবে, না ওটার সঙ্গে আবার ওয়েবসাইট, ওনার যে পার্সোনাল ওয়েবসাইটটা সেটাকে অ্যাড করতে হবে? ওয়েবসাইট তো আপনার হচ্ছে যে মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে ওয়েবসাইট অ্যাড আছে। এরপরে যখন অ্যাড চলবে, একটা ওয়েবসাইটে চলবে না, একটা ফেসবুকে চলবে, তখন ওয়েবসাইটের প্রয়োজন হবে না। মানে আমার ফেসবুকে যে ফেসবুক গ্রুপ, মানে পেজ যেটা তৈরি করা আছে, কারণ ফেসবুক পেজ যেটা তৈরি করি সেটা তো আমরা বিভিন্ন বিজনেস রিলেটেড পেজটাই তৈরি করা থাকে। হ্যাঁ হ্যাঁ। তো সেখানকার যে প্রোডাক্ট গুলো আছে, প্রোডাক্ট গুলো তো কাঙ্ক্ষিত গ্রাহকদের কাছে পৌঁছানোর তো অ্যাড ক্যাম্পেইন একটা ওয়ে, তো হ্যাঁ রাইট। তাই না? মূলত এটাই তো আজকে ইয়েটা ছিল, আপনার হ্যাঁ হ্যাঁ। মানে কাজটা ছিল। আর আমরা যেটা দেখলাম যে পিক্সেলটা, এটা তো আলাদা আলাদা, মানে আলাদা একটি কাজ category। সেক্টর। আচ্ছা, জাস্ট মেল সামারি যেটা আর কি, সেটাই হ্যাঁ। আরেকবার যদি একটু বলে দেন তাহলে আমাদের আচ্ছা, এখন সামারিটা। আজকের মূল ক্লাসের যেটা সামারি সেটা হচ্ছে আমরা একজন বায়ারের জন্য যাদের
যারা এখনো পেইড ক্যাম্পেইন ইউজ করেনি এবং বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট নেই, আজকের আমাদের ক্লাসের মূল সামারিটা হচ্ছে যে আমরা বাইরের জন্য বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেটা সেট আপ করবো। ঠিক আছে? আচ্ছা, সেই সেট আপের ভিতরে আমি যা কিছু দেখিয়েছি এগুলো সবই সেট আপের ভিতরে আমাদের করতে হবে। এর ভিতরে পিক্সেলটি আছে, পিক্সেলটি বাইরের জাস্ট মানে ওয়েবসাইটের সাথে আমরা সেট আপ করে দিব। বাট এই যে ইভেন্টগুলো এই পিক্সেলের ভিতরে আসে এবং এই অ্যাকাউন্টের ভিতরে সেট আপ করার ভিতরে আসবে। যখন আমরা গিগ ক্রিয়েট করব সেখানে আমাদের পিক্সেলটিও থাকবে এই অ্যাকাউন্টের সাথে, কাজের সাথে। তাহলে এই পিক্সেল সহ আর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেট আপ করা, দুইটা মিলে একটি কাজ। দেন তারপর আমরা এই অ্যাডস ম্যানেজারের আন্ডারে যে অ্যাড ক্যাম্পেইন গুলো চালাবো, পেইড অ্যাড ক্যাম্পেইন, সেটি আমরা আলাদা কাজ করব। সেটি আমি এখনো কিছু দেখাইনি। অ্যাড ক্রিয়েট করব, সেট আপ করবো, সেগুলো অপটিমাইজ করব, সেগুলো রান করব, পরিচালনা করব, ম্যানেজ করব, সেটি আলাদা কাজ। ঠিক আছে? সেটি আমরা পরবর্তীতে দেখব। সেটা কি ওই যে অ্যাড ক্যাম্পেইন যেটা দেখলাম সেটা? অ্যাড ক্যাম্পেইন। আচ্ছা, তাহলে মূলত এখন যেটা হচ্ছে ওনার বিজনেস যে পেজ গুলো আছে সেটাকে সেট আপ করা, হ্যাঁ, এবং ওনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের সঙ্গে ফেসবুক পিক্সেল যেটা আছে পিক্সেল যেটা সেট আপ সেটাকে করা। কানেক্ট করা, সেট আপ করা আর কি। ওনার তথ্য মানে ওয়েবসাইটে যত তথ্য আছে সব তথ্যগুলো যেন কে কখন আসতেছে, কোন কোন পেজে আসতেছে, সবগুলো যেন আমরা পিক্সেলের মাধ্যমে দেখতে পাই। হ্যাঁ, Okay. ওকে, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? যদি কারো কোনো প্রশ্ন থাকে তো বলতে পারেন। ভাই প্রশ্ন নাই, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ আমার দেখতে হয়, মানে হ্যাঁ, একটু আগে অনেক ভিডিওটা problem সম্পূর্ণ ছিল তো, দেখবেন, ইউটিউবে পাবেন, কোনো সমস্যা নেই, সেখান থেকে আবার পুরোটা দেখবেন। তাই কিছু জিজ্ঞেস করতে Okay. পারতেছি না, আর হঠাৎ করে HTML কোড চলে আসছে তো আসলে হ্যাঁ, হ্যাঁ, সমস্যা হচ্ছে। ওকে ওকে, তারা ভাই হ্যাঁ জি বলেন। একটা মিনিট একটু, যেহেতু সেদিন হয়তো দেখছেন আমাদের যে ফাইবারটা তো কিছু গিগ দেওয়া আছে হুম। মার্কেটিং এ, এখন ওখানে দেখা যাচ্ছে অনেক সময় বায়ার রিকোয়েস্ট তো এই টাইপের আসতে পারে, বা আসেও দেখি আমি যে পিক্সেল সেটআপ এগুলো অনেক কিছু মাঝে মাঝে বায়ার রিকোয়েস্ট আসে। হ্যাঁ, এখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি তাদেরকে রিপ্লাই দিলাম, দেওয়ার পরে এখন রিপ্লাইটা যেটা দিব ওনার ওখানে হয়তো আসলো যে তার বিজনেস ম্যানেজার হিসেবে উনি একজন খুঁজছেন, অথবা ওনার ওয়েবসাইটটাকে ফেসবুক পিক্সেলের সঙ্গে অ্যাড করতে চাচ্ছেন, এরকম অনেকগুলো বায়ার রিকোয়েস্ট অনেক সময় আসে। হ্যাঁ, ওনাদেরকে যদি রিপ্লাই দিতে যায়, যেহেতু গিগ আছে আমার আসতেছে, এই জন্য হয়তো একটু হলে হেল্প হবে আমার জন্য, যে ওনারা এরকম যদি কোনো দেয় আমাকে ফিডব্যাকটা জাস্ট কিভাবে দিলে ইজি হয় আর কি, জাস্ট একটু সংক্ষেপে এক লাইন আপনি সেখানে যদি রিকোয়েস্ট এভাবে আসে, আর যখন আমরা গিগ ক্রিয়েট করব অবশ্যই এই রিকোয়েস্ট গুলো আসবে, পিক্সেল সেটআপ করা, অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এগুলো আসবে। আসলে আমরা সেখানে ফ্রাঙ্কলি লিখবেন যে আমি তোমার জন্য পিক্সেলটা সেটআপ করতে পারবো, ইভেন্ট গুলো সেটআপ করতে পারবো। তো এগুলো আমি দেখবো তখন, যখন আমরা এই সম্পর্কে গিগ তৈরি করব, তখন এই বিষয়ে বিস্তারিত দেখব, কিভাবে গিগ তৈরি করি, কি কি বিষয় ইনক্লুড করব, এবং কোন কোন বিষয়ে আমাদের রিকোয়েস্ট আসবে, এবং সেই রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আমরা কোন কোন বিষয় উল্লেখ করে আমরা রিকোয়েস্ট গুলো অ্যাপ্লাই করব। সেটি এই মুহূর্তে এখন বললেও বোঝা কঠিন হবে, কারণ মাত্র ক্লাসটা শেষ করেছি। ঠিক আছে? যখন এটা আমরা গিগ তৈরি করব তখন এগুলো বিস্তারিত জানতে পারবো। ওকে, আচ্ছা, এই বিষয়ে আজকের ক্লাস সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে আমি আশা করব সকলেই কম বেশি বুঝতে পেরেছেন। আর একটু প্র্যাকটিস করলে ভালোভাবে বুঝতে পারবেন। যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমি ক্লাসটি শেষ করব। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন, বলতে পারেন। আচ্ছা ভাইয়া, জি বলেন। ইউটিউবে ভিডিওটি কখন আপলোড করা হবে ভাইয়া? তাহলে একটু প্র্যাকটিস করা ভালো হবে। খুব দ্রুতই আমি এটা আপলোড করব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আশা করি আজকে আর কারো কোনো প্রশ্ন নেই। রাশিদুল ভাই, আপনার কোনো প্রশ্ন আছে? বুঝতে পেরেছেন? ভিডিওটা একাধিকবার দেখতে হবে। একাধিকবার দেখতে হয়, ইয়েস। ভিডিও দেখার কোনো বিকল্প নেই। হ্যাঁ, ভিডিও দেখার কোনো বিকল্প নেই। এরপর আমরা পেইড অ্যাড ক্যাম্পেইন এর কাজ করব। সেটিও ভালো একটি কাজ এবং আপনাদের কাছে সহজ মনে হবে, এবং সেভাবে বোঝানোর চেষ্টা করব। সমস্যা নেই। তো ঠিক আছে, আমি ক্লাস শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ।